আজকে তোমাদের কাছে আমি রিয়ান মার্টিন কোশ্চেন ব্যাংকে 2025-এর কেমিস্ট্রির প্রথম মডেল কোশ্চেন পেপারের কিছু জৈব রসায়নের প্রশ্ন আলোচনা করতে শুরু করছি। তার মধ্যে প্রথমে আমি যেভাবে এগোতে চাইছি সেটা হচ্ছে প্রথমে সবগুলো পেজের আইডেন্টিফিকেশানগুলো করে নেবো জৈব রসায়নের, কারণ সেগুলোতে খুব সহজেই জাস্ট অ্যান্সার লিখেই ফুল মার্কস পাওয়া যায়। আর তারপরে যেটা করবো, তারপর রূপান্তরগুলো বা ট্রান্সফরমেশনগুলো করিয়ে দেবো। তারপর আস্তে আস্তে অর্গানিকের বাকি কোশ্চেনগুলো করানোর পর যদি সময় থাকে তো ইনঅর্গানিক পার্টটা ধরবো। তাহলে চলো শুরু করা যাক। প্রথম আমাদের যে মডেল কোশ্চেন পেপার শুরু হচ্ছে পেজ নাম্বার 434 থেকে, বর্ধমান রাজ কলেজিয়েট স্কুলের। এবং যে ওই কোশ্চেন পেপারটি বেশ খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন পেপার। এই ধরনের কোশ্চেন এলে তোমাদের কিন্তু রীতিমতো ভালো করে পড়াশোনা না করে গেলে তোমরা কিন্তু এই ধরনের কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে না। যদি তোমরা 2022 সাল কি 21 সালের টেস্ট পেপার দেখো, মানে কোশ্চেন মডেল কোশ্চেন দেখো, তাহলে কিন্তু তার সঙ্গে খুব বিশেষ যে মিল পাবে এমন না যে 2022 বা 21 বা 23 যে টেস্ট পেপারটা করে গেলেই সব কোশ্চেন কমন পাবে, তা কিন্তু না। এইবার দেখলাম যে কোশ্চেন পেপারে প্রচুর নতুন কিছু কোশ্চেনের আবির্ভাব হয়েছে। তাহলে চলো শুরু করা যাক। প্রথম যে আমাদের আইডেন্টিফিকেশান সেটা হচ্ছে আমাদের 4-এর এফ, কোশ্চেন নাম্বার 4F, তার অথবা এফের অথবা 2 নম্বরটা। আচ্ছা, তো প্রথম কোশ্চেনটা হচ্ছে আমার C6H5COOG এর সঙ্গে Br2CCl4 দিয়ে দ্বারা রিফ্লেক্স করালে এ উৎপন্ন হচ্ছে, এ আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, এখানে সেকেন্ড নম্বর কোশ্চেনটা ভুল আছে, তাই সেকেন্ড নম্বর কোশ্চেনটা করাচ্ছি না, ওটা আমি লিখলামও না, তোমরা একটু দেখে নিও। তোমরা যদি কোথাও এই কোশ্চেনের অ্যান্সারটা পাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে C6H5COOG, অর্থাৎ এটা হচ্ছে একটি ফ্যাটি অ্যাসিডের সিলভার লবণ। একে Br2 এবং CCl4 দ্বারা যদি রিফ্লাক্স করে তাহলে কী হবে? খুব সিম্পল এটা অ্যান্সার। একে যদি Br2 বা CCl4 দ্বারা আমি অ্যারোমেটিক অ্যাসিড, যে কোনো অ্যারোমেটিক অ্যাসিডে সিলভার লবণকে যদি ব্রোমিন ও CCl4 সঙ্গে রিফ্লেক্স করা হয় তাহলে অ্যারাইল ব্রোমাইড প্রস্তুত করে, অর্থাৎ যেটা তৈরি হবে এ হচ্ছে অ্যারাইল ব্রোমাইড। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশান এবং এটা সবারই নোন রিয়াকশান। এটা হচ্ছে বোরোডিন হান্সডিকার রিয়াকশান বা হান্সডিকার রিয়াকশান। হলো। আচ্ছা, এই রিয়াকশানের মাহাত্ম্য হচ্ছে এই রিয়াকশানের দ্বারা আমরা কার্বনের পরমাণুর সংখ্যা কমাই। তাহলে কি তৈরি হবে? তাহলে কি বললাম? অ্যারোমেটিক অ্যাসিডের সিলভার লবণকে ব্রোমিন ও CCl4 সহযোগে যদি রিফ্লেক্স করাই তাহলে অ্যারাইল ব্রোমাইড প্রস্তুত করা হবে। অর্থাৎ এখান থেকে যেটা তৈরি হবে সেটা হচ্ছে সিম্পলি ব্রোমোবেনজিন। তো ব্রোমোবেনজিনের লিখে নিই, স্ট্রাকচারটা হচ্ছে এই। আশা করি তোমরা এই রিয়াকশানটা সবাই মোটামুটি তৈরি করে নেবে, কারণ এটা কিন্তু তোমাদের টিকাতেও আসতে পারে। Br ব্রোমোবেনজিন প্লাস CO2 তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড এবং AgBr সিলভার ব্রোমাইডের পদক্ষেপ পড়বে। হলো। আচ্ছা, তাহলে এটার নাম হলো ব্রোমোবেনজিন। এটা হচ্ছে আমার এ। হলো। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন কি? সেকেন্ড কোশ্চেন হচ্ছে C6H5CH2OH এবং OH, অর্থাৎ এটা হচ্ছে, এটার নাম হচ্ছে, যদি আমি এখান থেকে নামকরণ করা শুরু করি তাহলে এটা হচ্ছে 1 2 3 4 যদি নাম করি তাহলে এটার নাম হচ্ছে 4 হাইড্রক্সি মিথাইল। এটা হাইড্রক্সি মিথাইল, এটা হাইড্রক্সি গ্রুপ, তার সঙ্গে মিথাইল গ্রুপ যুক্ত হচ্ছে, তাহলে 4 হাইড্রক্সি মিথাইল। আর C6H5OH মানে ফেনল, তাহলে হচ্ছে 4 হাইড্রক্সি ফেনাইল ফেনল। তাহলে 4, ইংরেজিতে লিখছি, অসুবিধা হলে আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। হাইড্রক্সি ফেনাইল, হাইড্রক্সি মিথাইল ফেনল, এর সঙ্গে রিয়াকশান করাচ্ছে কি HCl, এবং যদি হিট দিই তাহলে কি হচ্ছে? আচ্ছা, এটা এতে কি হবে? এতে তোমার যে OH গ্রুপটা ওটা ক্লোরিন গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে, অর্থাৎ 4 ক্লোরোমিথাইল ফেনল তৈরি হবে। অর্থাৎ জাস্ট CH2-র সঙ্গে যে OH আছে OH-টাকে মুক্ত করে তার জায়গায় আমি কি করব? ক্লোরিনকে প্রতিস্থাপিত করে দেবো, অর্থাৎ 4 ক্লোরোমিথাইল ফেনল হয়ে যাবে। অর্থাৎ ফেনল যেখানে আছে সেখানেই থাকবে OH,
এটা 1 নম্বর পজিশন, তার সঙ্গে এটা CH2Cl ক্লোরোমিথাইল ফেনল, এবং তার সঙ্গে তৈরি হবে আমার H2O। আচ্ছা, এটা ক্লোরোমিথাইল, এটা আমি মুছে দিচ্ছি, পেনটা একটু ডিস্টার্ব করছে, একটু তোমরা মানিয়ে গুছিয়ে নাও এই ব্যাপারটা। 4 ক্লোরোমিথাইল ফেনল, নাম লিখে দিচ্ছি 4 ক্লোরোমিথাইল ফেনল, এটা হচ্ছে বি। আচ্ছা, এরপরের কোশ্চেনটা কি? এরপরের কোশ্চেনটা হচ্ছে আমার এটা ক্লোরোবেনজিন C6H5Cl, অর্থাৎ ক্লোরোবেনজিনের সঙ্গে কনসেন্ট্রেটেড H2SO4-এর রিয়াকশান করাচ্ছি। অর্থাৎ এটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশান। এটা রিয়াকশানটার নাম হলো, আমি অন্য কালিতে লিখছি, সালফোনেশন রিয়াকশান। সালফোনেশন, সালফোনেশন বিক্রিয়া, এটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া একটা। আচ্ছা, তাহলে কি হচ্ছে, এটা এই সালফোনেশন বিক্রিয়ায় দুটো জিনিস তৈরি হবে, C+D আর একটা জিনিস তৈরি হবে। এটা কি হবে? সি হবে। সি তৈরি, যেটা যেটা সি সেটা হচ্ছে গৌণ, আর যেটা ডি সেটা হবে মুখ্য। তাহলে কী তৈরি হবে? একটা তৈরি হবে 2 ক্লোরোবেনজিন সালফোনিক অ্যাসিড, একটা হবে 4 ক্লোরোবেনজিন সালফোনিক অ্যাসিড। আচ্ছা আচ্ছা, তাহলে এটা যদি আমার মুখ্য হয়, এটা হবে ফার্স্ট রিয়াকশন, যেটা হচ্ছে গৌণ, এখানে ক্লোরিন, এখানে SO3H প্লাস, যেটা মুখ্য সেটা হবে SO3H এর সঙ্গে জাস্ট ইয়েটা তোমার পজিশনটা চেঞ্জ হবে, একটা 2-তে একটা 4-এ। এটা আমার ক্লোরিন, তার সঙ্গে এটা SO3, এটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশন, পড়ে নেবে। এটা কি, প্রথমটা কি, 2 ক্লোরোবেনজিন সালফোনিক অ্যাসিড, এটা হচ্ছে গৌণ প্রোডাক্ট। আর একটা হবে কি, 4 ক্লোরোবেনজিন সালফোনিক অ্যাসিড। খুব ইম্পর্টেন্ট রিয়াকশান, বারবার বলছি, প্র্যাকটিস করে নেবে। চলো নেক্সট পেজে চলে যাওয়া যাক। নেক্সট পেজে কি হচ্ছে, 4-এর জি, অর্থাৎ 4-এর জি কোশ্চেনটা হচ্ছে আমার কি, এটা একটা আছে C6H5OCH3, তার সঙ্গে Br2 আর CH3 C-O অ্যাসিটিক অ্যাসিড রিয়াকশান করলে ARB তৈরি হয়। ARB এখানেও মুখ্য আর গৌণ দুটো প্রোডাক্ট তৈরি হবে। আচ্ছা, এইটা কি, এটা হচ্ছে অ্যানিসোল। এর স্ট্রাকচারটা কেমনি, এটা স্ট্রাকচারটা হচ্ছে অনেকটা এই, যদি আমি এটা স্ট্রাকচার হয়ে আঁকি, তাহলে এটা হচ্ছে আমার অ্যানিসোল, ও এটা CH3। এটার নাম কিন্তু মনে রেখো, বিভিন্ন বিক্রিয়াতে কিন্তু এটা কাজে লাগবে। অ্যানিসোল, অ্যানিসোলের সঙ্গে কার রিয়াকশান করাচ্ছি, এটা 2Br2 হবে। আচ্ছা, 2Br2 না 2Br হবে, বা Br2 করতে পারো, 2Br, আর ইন দ্য প্রেজেন্স অফ CH3COOH, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড। এই রিয়াকশানের যেটা গৌণ প্রোডাক্টটা হবে সেটা হবে 1 ব্রোমো 2 মিথাইল বেনজিন অর অর্থব্রোমো অ্যানিসল, যেটা কেমিক্যাল নেম হচ্ছে অর্থব্রোমো অ্যানিসল, অর্থাৎ অর্থ পজিশনে ব্রোমিন থাকবে। তাহলে এটা আমার বেনজিন রিং,
এর সঙ্গে অর্থ হচ্ছে তোমার এই পজিশনটা অর্থ, এখানে ব্রোমিন, আর তার সঙ্গে ও যেমনি CH3 যা ছিল সেই ইয়ে, অর্থাৎ এটা হচ্ছে 1 ব্রোমো 2 মিথাইল, সরি 2 মিথক্সি, নট মিথাইল, বেনজিন, যেটার নাম হচ্ছে বা বলতে পারি অর্থ ব্রোমো অ্যানিসোল, এটা হচ্ছে গৌণ। তার সঙ্গে আরেকটা মুখ্য প্রোডাক্ট কী হবে, অর্থাৎ এ হচ্ছে আমার 1 ব্রোমো 2 মিথক্সি বেনজিন, আরেকটা হবে 1 ব্রোমো 4 মিথক্সি বেনজিন, অর্থাৎ হচ্ছে প্যারা পজিশনে একটা ব্রোমিন লাগবে, প্লাস সেম স্ট্রাকচার, শুধু ব্রোমিনের পজিশনটা অর্থ থেকে প্যারা পজিশনে চলে যাবে, অর্থাৎ এটা হচ্ছে আমার প্যারা পজিশন, এখানে একটা ব্রোমিন লাগবে, আর এখানে ও, তার সঙ্গে CH3, অর্থাৎ এটার তার সঙ্গে তৈরি হবে কি, তার সঙ্গে তৈরি হবে HBr, হাইড্রোজেন ব্রোমাইড। আচ্ছা, এটা কিন্তু বি নয়, বি কিন্তু এইটা। আর মুখ্য প্রোডাক্ট তাহলে কি, 1 ব্রোমো 4 মিথক্সি বেনজিন। আচ্ছা, তাহলে এটা এখানে 1 ছিল, এটা 2, এটা এখানে 1 2 3 অ্যান্ড 4, অর্থাৎ 1 ব্রোমো 4 মিথক্সি বেনজিন, বা এটার আরেকটা নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে প্যারা ব্রোমো অ্যানিসোল, প্যারা ব্রোমো অ্যানিসোল, এটা হচ্ছে মুখ্য প্রোডাক্ট হলো, অর্থাৎ এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি। আশা করি বুঝতে পেরেছ। চলো চলে যাই থার্ড কোশ্চেনে। থার্ড কোশ্চেনে কী বলেছে দেখি, থার্ড কোশ্চেনে বলেছে 4-এর এইচ অর, অর্থাৎ ফার্স্ট কোশ্চেন হচ্ছে কি, রাইট ডাউন দ্য নেমস অফ সুটেবল রিয়েজেন্ট, অর্থাৎ এখানে কি রিয়েজেন্ট রিয়াকশানে কী হবে, অর্থাৎ এখানে কি আছে আমার। আচ্ছা, প্রথমে আমাকে জানতে হবে কি কি আমার রিয়াক্ট্যান্ট কি, এটা হচ্ছে কি যেটা বিক্রিয়া, বিকারক কি আর বিক্রিয়াজাত পদার্থ কি। এখানে বিকারক কি, C6H5NH2, অর্থাৎ এর নাম হচ্ছে, কেমিক্যাল নেম হচ্ছে অ্যানিলিন। অ্যানিলিন থেকে আমি কি করছি, এটার নাম হচ্ছে কি, এটা হচ্ছে 1 2 3 4 5 6, যদি নাম্বারিং করি তাহলে হচ্ছে 2 4 6 ট্রাইব্রোমো অ্যানিলিন, অর্থাৎ এটা হচ্ছে 2 4 6 ট্রাইব্রোমো অ্যানিলিন, অর্থাৎ অ্যানিলিন থেকে 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন, অর্থাৎ বুঝতেই পারছো ব্রোমিনের বিক্রিয়া ঘটানো হবে, মানে সাধারণ উষ্ণতায় অ্যানিলিনের সঙ্গে ব্রোমিন জলের বিক্রিয়া ঘটালে, সাধারণ রুম টেম্পারেচার অর্থাৎ 25°C টেম্পারেচারে অ্যানিলিনের সঙ্গে ব্রোমিন জলের বিক্রিয়া, তাহলে এখানে লিখে নিই, সাধারণ উষ্ণতায় অ্যানিলিনের সঙ্গে ব্রোমিন জলের বিক্রিয়ায় কি তৈরি হয়, 2 4 6 ট্রাইব্রোমো অ্যানিলিন উৎপন্ন হয়। অর্থাৎ এই যে এই জিজ্ঞাসা চিহ্ন এখানে বসবে, 3Br2 প্লাস ইন দ্য প্রেজেন্স অফ H2, ব্রোমিন জল বলেছে, তো 3Br2 প্লাস H2,
আচ্ছা, তারপরের কোশ্চেনটা কি? আচ্ছা, আর সিএন থেকে আর সিএইচও। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে যে কোনো আর মানে যে কোনো অ্যালকিল গ্রুপ। তো অ্যালকিল সায়ানাইড, এর থেকে কি প্রস্তুত করা হবে? এর থেকে প্রস্তুত করা হবে আমার আর সিএইচও, অর্থাৎ অ্যালডিহাইড, সিম্পল অ্যালডিহাইড। আচ্ছা, তাহলে কি হবে? আচ্ছা, এটা কি? এটা খুব সহজ রিয়াকশন। আচ্ছা, ইথারে দ্রবীভূত যদি কোনো অ্যালকিল সায়ানাইডকে যদি আমি ইথারে দ্রবীভূত করি, তাহলে কি হবে? তাহলে এর সঙ্গে একে ইথারে দ্রবীভূত করতে হবে, তার সঙ্গে কী করতে হবে? অ্যালকিল সায়ানাইডকে স্ট্যানাস ক্লোরাইড এবং গাঢ় HCl সহযোগে বিজারিত করলে অ্যালডিহাইড উৎপন্ন করে। অর্থাৎ এখানে কি হবে? এখানে তোমার প্রথমে তো এখানে ইথার লিখব, ইথারে দ্রবীভূত অ্যালকিল সায়ানাইড, তার সঙ্গে SnCl2 স্ট্যানাস ক্লোরাইড এবং তার সঙ্গে লিখব কনসেন্ট্রেটেড HCl, অর্থাৎ ইথারে দ্রবীভূত, এখানে লিখে দিচ্ছি ইথারে দ্রবীভূত অ্যালকিল সায়ানাইড কে রুম টেম্পারেচারে অর্থাৎ সাধারণ উষ্ণতায় স্ট্যানাস ক্লোরাইড SnCl2 স্ট্যানাস ক্লোরাইড এবং গাঢ় HCl অর্থাৎ কনসেন্ট্রেটেড HCl সহযোগে বিজারিত করলে অ্যালডিহাইড উৎপন্ন হয়। চলো চলে যাই নেক্সট প্রশ্নে। কি আছে? আবার আছে আমার অ্যানিলিন, সেকেন্ড থেকে আছে কি নাইট্রোবেনজিন, অর্থাৎ আমার রিয়াক্ট্যান্ট কি? রিয়াক্ট্যান্ট হচ্ছে এগেন অ্যানিলিন, আর প্রোডাক্ট কি? প্রোডাক্ট হচ্ছে আমার নাইট্রোবেনজিন। অর্থাৎ এটা খুব ইম্পর্ট্যান্ট একটা রিয়াকশন। বইয়ে চট করে তোমরা এই জিনিসগুলো খুব ছোটোখাটো, খুব মাইনিউটলি না পড়লে এই জিনিসগুলো কিন্তু তোমরা অ্যান্সার দিতে পারবে না। বইয়ে কিন্তু বলতে পারে এগুলো এইসব তোমার রিয়াকশান লুকিয়ে থাকে। আচ্ছা, এটা হচ্ছে, এটা মনে রেখো, C6H5NH2, এটাই তো আমাদের অ্যানিলিন। তার সঙ্গে যদি আমি হাইড্রোজেন পারঅক্সাইড এবং হাইড্রোজেন পারঅক্সাইডের রিয়াকশান ঘটাই, তাহলে সাধারণ উষ্ণতায়, তাহলে কি হবে? C6H5NO+3H2O, অর্থাৎ এইখানে এই জিজ্ঞাসার জন্য জায়গায় কী হবে? H2O2 বা পারঅক্সাইড, অর্থাৎ পারঅক্সাইড দ্বারা জারণ। আচ্ছা, তা অ্যানিলিনকে হাইড্রোজেন পারঅক্সাইডের সঙ্গে সাধারণ উষ্ণতায় রিয়াকশান করে নাইট্রোবেনজিন প্রস্তুত করা হয়। তাহলে 4 নম্বরটা হচ্ছে, এটা কি? এটা হচ্ছে নাইট্রোবেনজিন, তার সঙ্গে আছে আমার কি? এটা তার সঙ্গে হচ্ছে এটার নাম হচ্ছে ফিনাইল হাইড্রক্সি অ্যামিন। আচ্ছা, এটা হচ্ছে ফিনাইল হাইড্রক্সি অ্যামিন, আর এইটার নাম হচ্ছে আমার নাইট্রোবেনজিন। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে নাইট্রোবেনজিনকে যদি আমরা জিঙ্ক চূর্ণ এবং NH4Cl এবং 50% ইথাইল C2H5OH, মানে তোমার ইথাইল অ্যালকোহল সহ উত্তপ্ত করি, তাহলে ফিনাইল হাইড্রক্সি অ্যামিন উৎপন্ন হয়। অর্থাৎ
নাইট্রোবেনজিনকে, যেটা ইম্পর্টেন্ট কী কী সহ, জিঙ্ক চূর্ণ ও NH4Cl এবং 50% C2H5OH অর্থাৎ ইথানল সহ উত্তপ্ত করলে ফিনাইল হাইড্রক্সি অ্যামিন উৎপন্ন হয়। হলো, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে জিঙ্ক ডাস্ট, তার সঙ্গে কি, তার সঙ্গে NH4Cl, তার সঙ্গে ইথাইল অ্যালকোহল। হলো, আচ্ছা তাহলে চলে যাই পরের প্রশ্ন। C2H5NH2 অর্থাৎ ইথাইল অ্যামিন, ইথাইল অ্যামিন থেকে C2H5NC অর্থাৎ ইথাইল সায়ানাইড। তাহলে এটা হচ্ছে ইথাইল অ্যামিন। এগুলো ভালোভাবে পাশে লিখে দিচ্ছি কেন, এটা হচ্ছে ইথাইল সায়ানাইড। এটা পাশে লিখে দেওয়ার কারণ হচ্ছে, যদি তোমাদের ধরো ইথাইল অ্যামিন থেকে ইথাইল সায়ানাইড প্রস্তুত করতে বলে, তখন তোমরা কিন্তু এই যে স্টেটমেন্টটা যেটা পাশে লিখছি সেটা যদি মনে রাখো, তাহলে তোমরা সহজে এটা করতে পারবে। আচ্ছা, এটা হচ্ছে কি, যদি এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে অ্যালিফ্যাটিক, এটা অ্যালিফ্যাটিক অ্যামিন, এটা হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যামিন। এটা অ্যালিফ্যাটিক অ্যামিন না হয়ে যদি এটা ধরো অ্যারোমাটিক অ্যামিনও হতো, অর্থাৎ অ্যারোমাটিক অ্যামিনও হতো, অর্থাৎ যেমন ধরো তোমার C6H5NH2 অ্যারোমেটিক অ্যামিন, তাহলেও কিন্তু এই রিয়াকশানটা যেটা হবে, এখানে যেটা বলবে সেটা কিন্তু কাজ করবে। অর্থাৎ অ্যালিফ্যাটিক বা অ্যারোমেটিক যাই তোমার প্রাইমারি অ্যামিন, এগুলো সব প্রাইমারি অ্যামিন, অ্যামিনের সঙ্গে ক্লোরোফর্ম ও KOH দ্রবণ মিশিয়ে যদি উত্তপ্ত করি, তাহলে অ্যালকিল বা ইথাইল সায়ানাইড তৈরি হয়। আচ্ছা, তাহলে এখানে কি হবে, তাহলে অ্যারোমেটিক অ্যামিন এর সাথে ক্লোরোফর্ম ও KOH দ্রবণ মিশিয়ে উত্তপ্ত করলে অ্যালকিল বা ইথাইল সায়ানাইড উৎপন্ন হয়। অর্থাৎ এখানে আমার কি বসবে, এখানে আমার বসবে আইদার ক্লোরোফর্ম এবং KOH দ্রবণ সহ আমাকে উত্তপ্ত করতে হবে। তাহলে হয়ে গেল আমার 4 দাগের কোশ্চেন সব কমপ্লিট হয়ে গেল। এবার চলো দেখি কী হয়েছে 5 দাগের প্রশ্ন, এটাই আমাদের আইডেন্টিফিকেশনের লাস্ট পার্ট। 5 দাগে কী আছে দেখি। 5 দাগে আছে আমার এ থেকে জেড শনাক্ত করো। আচ্ছা, এ থেকে জে শনাক্ত করো। আচ্ছা, প্রথমে কি আছে, এ মানে রিয়াক্টেন্ট আছে, রিয়াজেন্ট আছে, আমাকে প্রোডাক্ট লিখতে হবে, অর্থাৎ বিকারক আছে এবং রিয়েজেন্ট অনুঘটক আছে, আমাকে প্রোডাক্ট লিখতে হবে। আচ্ছা, এটা কি, এটা CH2N2, এটা হচ্ছে এটা কি, এটা হচ্ছে বেনজোইক অ্যাসিড।
এটার নাম হলো বেঞ্জোইক অ্যাসিড, অর্থাৎ বেঞ্জোইক অ্যাসিডকে রিয়াকশন করতে কার সঙ্গে করাতে হবে? ইন দ্য প্রেজেন্স অফ ইথার। এইটার নাম কি? CH2N2। এটার নাম হলো ডায়াজোনিয়াম, ডায়াজোনিয়াম সল্ট। আচ্ছা, CH2N2 অর্থাৎ কার্বলিক অ্যাসিড। যে কোনো, এটা বেঞ্জোইক অ্যাসিড মানে এক ধরনের কার্বলিক অ্যাসিড গ্রুপ। কার্বলিক অ্যাসিড ও ডায়াজোনিয়ামের বিক্রিয়ায় মিথাইল অ্যাসিডের উৎপন্ন হয়। এটা হচ্ছে আমার কমন স্টেটমেন্ট। অর্থাৎ কার্বলিক অ্যাসিড প্লাস ডায়াজোনিয়াম, এটা কিন্তু জেনারেল স্টেটমেন্ট, ইজুকাল টু কি তৈরি হবে? আমার তৈরি হবে মিথাইল অ্যাসিটেট, মিথাইল অ্যাসিটেট তৈরি হবে, হলো। আচ্ছা আচ্ছা, এটা যেটা এটার নাম হলো, এটা এর সাহায্যে, এই বিক্রিয়ার সাহায্যে আমরা মিথাইল এস্টার উৎপন্ন করি। মিথাইল এস্টার প্রস্তুত পদ্ধতি, এটা মাথায় রাখবে, মিথাইল এস্টার প্রস্তুত পদ্ধতি। আচ্ছা, অর্থাৎ তেমনি এটা কি বেঞ্জোইক অ্যাসিড, এটাও একটা কার্বলিক অ্যাসিড গ্রুপ। অর্থাৎ বেঞ্জোইক অ্যাসিডের সঙ্গে যদি আমি তাহলে ডায়াজোনিয়ামের রিয়াকশান করি, তাহলে কি তৈরি হবে? তাহলে তৈরি হবে মিথাইল বেঞ্জোয়েট উৎপন্ন হবে এবং নাইট্রোজেন গ্যাস নির্গত হবে। অর্থাৎ C6H5COOH, এটা হচ্ছে আমার কি? বেঞ্জোইক অ্যাসিড, তার সঙ্গে CH2N2 অর্থাৎ ডায়াজোনিয়াম সল্ট ইন দ্য প্রেজেন্স অফ ইথার। তাহলে কি পাবো আমি? পাবো মিথাইল বেঞ্জোয়েট, অর্থাৎ C6H5CO2CH3 মিথাইল বেঞ্জোয়েট প্লাস N2 নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে। অর্থাৎ এ হচ্ছে আমার কি? C6H5CO2CH3 মিথাইল বেঞ্জোয়েট হলো। আচ্ছা আচ্ছা, পরের প্রশ্ন চলে যাই। CH3 ও অর্থাৎ অ্যাসিটোন, অ্যাসিটোনের সঙ্গে কার রিয়াকশন করবো? C2H5CO3H, অর্থাৎ এটা একটা খুব ইম্পর্ট্যান্ট রিয়াকশান। এই জিনিসটা কি? C2H5CO3H হচ্ছে আমার জৈব পার অ্যাসিড, এটা এটা এক ধরনের জৈব জৈব পার অ্যাসিড, যেমন কি? যেমন পারবেঞ্জোইক অ্যাসিড বা পার অ্যাসিটিক অ্যাসিড, এগুলো হচ্ছে জৈব পার অ্যাসিড। আচ্ছা আচ্ছা, এই রিয়াকশানটার নাম হলো কিটোনের বায়ার ভিলিগার জারণ। এটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশান। কিটোনের, লিখে দিচ্ছি এখানে স্টার দিয়ে, কিটোনের বায়ার ভিলিগার জারণ, অর্থাৎ জৈব পার অ্যাসিড যেমন পারবেঞ্জোইক অ্যাসিড বা ধরে নাও পার অ্যাসিটিক অ্যাসিড দ্বারা কিটোন যদি জারিত হয়, যে কোনো কিটোন জারিত হয়ে এস্টারে পরিণত হয়। অর্থাৎ অর্থাৎ এখানে আমার দুখানা জিনিস তৈরি হবে। একটা হচ্ছে এটা রিয়াকশানটা হবে এইভাবে, CH3 COCH3, আমি আর বন্ড দিয়ে লিখলাম না, তার সঙ্গে যদি আমি সি, আচ্ছা এক মিনিট দেখি, C6H5, এটা C6H5 দেওয়া আছে, এটা C6, এখানে আমি ভুল লিখেছি, C2H5 না, এটা C2H5এও হবে, কারণ পার অ্যাসিটিক কিংবা পার বেঞ্জোইক। এটা আমার এখানে বইয়ের কোশ্চেন দেওয়া আছে C6H5CO3H, C6H5CO3H, অর্থাৎ পার বেঞ্জোইক অ্যাসিড। আমি নাম লিখে দিচ্ছি,
পার বেঞ্জোইক অ্যাসিড, অর্থাৎ অ্যাসিডন প্লাস পার বেঞ্জোইক অ্যাসিড ইজ ইকুয়াল টু মিথাইল অ্যাসিটেট, অর্থাৎ প্রোডাক্ট হবে একটা হচ্ছে CH3 সি ডবল বন্ড ও সি, সরি CO2, তো সি ডবল বন্ডটা ও, এটা CH3, তার সঙ্গে তৈরি হবে C6H5CO2H, অর্থাৎ এটার নাম হচ্ছে, এটা হচ্ছে আমার বি প্রোডাক্ট, এটার নাম হচ্ছে আমার মিথাইল অ্যাসিটেট, মিথাইল অ্যাসিটেট, এটা হচ্ছে আমার প্রোডাক্ট বি হলো। খুব ইম্পর্টেন্ট কিটোনের বায়ার ভিলিগার জারণ। আচ্ছা, চলে যাই পরের প্রশ্ন। C6H5CHO, তার সঙ্গে 50% NaOH, তার সঙ্গে হিট দিলে C+D উৎপন্ন হয়, অর্থাৎ এটা হচ্ছে বেঞ্জালডিহাইড, এটা হচ্ছে বেঞ্জালডিহাইড, এর সঙ্গে রিয়াকশান করছে কে 50% NaOH আর হিট। আচ্ছা, তাহলে এখানে এই রিয়াকশানে আমার 2 অণু বেঞ্জালডিহাইড দরকার, এটা খুব ইম্পর্ট্যান্ট রিয়াকশান, তোমরা সবাই জানো, এর নাম হলো ক্যানিজারো রিয়াকশান। ক্যানিজারো আমি লিখে দিচ্ছি, ক্যানিজারো বিক্রিয়া, অর্থাৎ এই বিক্রিয়ার সম্পূর্ণ যে লিখি তাহলে কি হচ্ছে দেখি, বেঞ্জালডিহাইড 2 অণু বেঞ্জালডিহাইড নেব, তাহলে C6H5CHO প্লাস C6H5CHO রিয়াকশান করাবো 50% NaOH আর হিট, তাহলে কি প্রোডাক্ট তৈরি হবে, একটা প্রোডাক্ট তৈরি হবে তোমার সোডিয়াম, দুটো প্রোডাক্ট তৈরি হবে C+D, একটা হচ্ছে তোমার C6H5COO, অর্থাৎ এটার নাম হচ্ছে সোডিয়াম বেঞ্জোয়েট, সোডিয়াম বেঞ্জোয়েট আর সি, তার সঙ্গে ডি কি তৈরি হবে, ডি তৈরি হবে আমার বেঞ্জাইল অ্যালকোহল, অর্থাৎ C6H5CH2OH বেঞ্জাইল অ্যালকোহল, অর্থাৎ এটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে আমার সি, যে কোনো একটাকে সি দিতে পারো, এটা সি আর এটা হচ্ছে আমার ডি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই কোশ্চেন, এটা তোমার টিকাতেও ক্যানিজারো বিক্রিয়া টিকাতেও আসতে পারে, যেটুকু বললাম সেটুকু বললেই হবে। দুজন বেঞ্জালডিহাইড বলবে NaOH এর সঙ্গে 50% NaOH এর সঙ্গে হিট করলে একটা সোডিয়াম বেঞ্জোয়েট এবং বেঞ্জাইল অ্যালকোহল দুটোই প্রস্তুত করা হয়। আচ্ছা, এটা কি, এটার সঙ্গে আমি এটা NaOH ছাড়া যদি আমি এখানে KOH দিতাম তাহলে ওই বিক্রিয়া সেম হতো, এবং এটাকে বলা হয় শত জারণ বিক্রিয়া, মনে রাখবে এটা শত জারণ রিয়াকশন, শত জারণ বিক্রিয়া। তাহলে চলো চলে যাই পরের প্রশ্ন। ABCD হয়ে গেছে, এবার EFGHI সরি জে পর্যন্ত আছে, ডি হলো তাই তো, এবার কি বলেছে, আবার একটা আছে কি আমার বেঞ্জালডিহাইড আছে, বেঞ্জালডিহাইডের সঙ্গে এটা কি আছে CH3CO2, অর্থাৎ এটা হচ্ছে, এটার নাম হচ্ছে আমার অ্যাসেটিক অ্যানহাইড্রাইড,
এটা কি, এটা হচ্ছে আমার বেঞ্জালডিহাইড, অর্থাৎ বেঞ্জালডিহাইড প্লাস অ্যাসিটিক অ্যানহাইড্রাইড ইন দ্য প্রেজেন্ট অফ CH3 COO Na, অর্থাৎ এটার নাম হচ্ছে আমার সোডিয়াম অ্যাসিটেট। সোডিয়াম অ্যাসিটেট তাহলে কি হচ্ছে, তাহলে বেঞ্জালডিহাইড প্লাস অ্যাসিটিক অ্যানহাইড্রাইড ইন দ্য প্রেজেন্ট অফ সোডিয়াম অ্যাসিটেট অ্যান্ড টেম্পারেচার ইজ 140°C। তাহলে সোডিয়াম অ্যাসিটেটের উপস্থিতিতে বেঞ্জালডিহাইডের সঙ্গে অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের বিক্রিয়ায় কি হয়, সিনামিক অ্যাসিড উৎপন্ন হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশান। তাহলে কি, এটা লিখে দিচ্ছি, সোডিয়াম অ্যাসিটেটের উপস্থিতিতে, তোমরা কিন্তু নোট করতে থাকবে, স্থিতিতে বেঞ্জালডিহাইড ও অ্যাসিটিক অ্যানহাইড্রাইড কে 140°C উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়, মোস্ট ইম্পর্টেন্ট সিনামিক অ্যাসিড উৎপন্ন হয়। হলো? আচ্ছা, তার মানে রিয়াকশানটা কী হবে, C6H5CHO প্লাস CH3CO whole 2O in the presence of sodium acetate, আচ্ছা CH3COONA sodium acetate, the product is cinnamic acid plus CH3COOH। সিনামিক অ্যাসিডের ইয়ে হচ্ছে, আমি এর স্ট্রাকচার রেখে দিচ্ছি, CH ডাবল বন্ড CH COOH, এটা হচ্ছে আমার সিনামিক অ্যাসিড, তার সঙ্গে কি তৈরি হবে, CH3COOH, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন। তাহলে ই পর্যন্ত হয়ে গেল। তাহলে এবার এফ কি আছে দেখি, এফ আছে CH3CH2COOH, অর্থাৎ এটা তার সঙ্গে রেড ফসফরাস ক্লোরিন, রেড ফসফরাস ক্লোরিন, ক্লোরিনের জায়গায় আমি ব্রোমিনও রাখতে পারতাম, কারণ এটা রিয়াকশানটা হচ্ছে হেল ভোলার্ড জেলেনিস্ক রিয়াকশান। হেল ভোলার্ড, এটাও তোমরা পড়েছো, জেলেনিস্ক রিয়াকশন হলো। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কি লাল ফসফরাস, রেড ফসফরাস এর উপস্থিতিতে কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে ক্লোরিন বা ব্রোমিন বিক্রিয়া করালে, এটা কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে ক্লোরিন বা ব্রোমিনের বিক্রিয়া যদি করাই, তাহলে কি হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমার, দেখে নাও, এটা হচ্ছে আলফা কার্বন, আলফা কার্বনের সঙ্গে যুক্ত যে হাইড্রোজেন পরমাণু, তার একটা হাইড্রোজেন পরমাণু ক্লোরিন বা ব্রোমিন দ্বারা প্রতিস্থাপিত হবে, এবং প্রতিস্থাপিত হয়ে কী হবে, যে স্ট্রাকচারটা হবে সেটা হচ্ছে কি, তাহলে আমি রিয়াকশানটা যদি লিখি, সেটা হচ্ছে CH3CH2COOH, এর সঙ্গে রিয়াকশান করাচ্ছি রেড ফসফরাস প্লাস Cl2 প্লাস Cl2
অর Br2 এই রিয়াকশান করায় রেড ফসফরাস অনুঘটক, তাহলে কি পাবো? পাবো এর এটা আলফা হাইড্রোজেন, আলফা কার্বন, এর দুটো হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? তাহলে আমি অন্য কালারে করছি, CH3 CH3 CH2টা হয়ে যাবে CH, আর একটা H ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে বা ব্রোমিন দ্বারাও প্রতিস্থাপিত হতে পারে, সেটা ডিপেন্ড করছে ক্লোরিন না ব্রোমিন নিচ্ছি তার উপর। তার সঙ্গে COOH, এটার নাম কি? এটা হচ্ছে ক্লোরোপ্রোপানোয়িক অ্যাসিড, ক্লোরোপ্রোপানিক অ্যাসিড উৎপন্ন হবে, অর্থাৎ এফ হচ্ছে ক্লোরোপ্রোপানোয়িক অ্যাসিড। এটা আমি যদি বলো লিখে দিচ্ছি, তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে যে তোমাদের পাশে যে আমি স্টেটমেন্টটা লিখছি সেটা তোমার প্রয়োজন কি প্রয়োজন না। যদি সেই স্টেটমেন্টগুলো না লিখি তাহলে এই ভিডিওটাই মিনিমাম যা লেন্থ হচ্ছে তার হাফ হয়ে যাবে। এবার তোমরা সেটা আমাকে জানাবে কমেন্টে, সেই মতো আমি নেক্সট ভিডিও প্রসিড করব। অর্থাৎ লাল, তাড়াতাড়ি লেখার চেষ্টা করছি, রেড ফসফরাস এর উপস্থিতিতে আচ্ছা, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের এ উপরে ডট দিচ্ছি, অ্যাসিড এর সঙ্গে ক্লোরিন বা ব্রোমিন বিক্রিয়া করলে আলফা কার্বনের সঙ্গে যুক্ত একটি হাইড্রোজেন পরমাণু ক্লোরিন বা ব্রোমিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়ে আলফা ক্লোরো বা আলফা ব্রোমো অ্যাসিড উৎপন্ন করে। এবং মাথায় রাখবে এটা এক প্রকার, এটা আমি অন্য কালার লিখছি তাহলে মনে থাকবে, এটা এক প্রকার হ্যালোজিনেশন রিয়াকশন, হ্যালোজিনেশন রিয়াকশন, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। আচ্ছা, তারপরের প্রশ্ন চলে যাই। পরের প্রশ্ন কি হচ্ছে? আচ্ছা, এটা হচ্ছে কি, এটা একটা ইম্পর্টেন্ট নেম, মাথায় রাখবে, স্যালিসাইলিক অ্যাসিড। এইগুলো কিন্তু বাবা মাথায় রাখতে হবে, স্যালিসাইলিক অ্যাসিড। তাহলে কি? তাহলে স্যালিসাইলিক অ্যাসিডের সঙ্গে ব্রোমিন জল, Br2 এস্টার ব্রোমিন জল বিক্রিয়া করলে 2,4,6 ট্রাইব্রোমো ফেনল উৎপন্ন হয়। অর্থাৎ যদি এটা আমি যদি স্ট্রাকচারটা আঁকি, এটা লিখছি না, তাহলে স্যালিসাইলিক অ্যাসিডের সঙ্গে ব্রোমিন জলের বিক্রিয়ায় 2,4,6 ট্রাইব্রোমো ফেনল উৎপন্ন হয়। এটা আমি 1 নম্বর যে কোশ্চেন সেখানেই কিন্তু একবার আলোচনা করেছি। 2,4,6, এটা 3 অণু থাকবে, Br আর OH, অর্থাৎ এটা হচ্ছে আমার G, এটা হচ্ছে কি 2,4,6 ট্রাইব্রোমো ফেনল হলো। আচ্ছা, চলে যাই এবার নেক্সট প্রশ্ন, এটাই আজকের লাস্ট প্রশ্ন। এটা কি? এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে এটা অর্থ মেটা প্যারা, অর্থাৎ মেটা ব্রোমো বেঞ্জোইক অ্যাসিড, এটার নাম হচ্ছে মেটা ব্রোমো। মেটা লিখবে না কিন্তু এম লিখবে, মানে এম ব্রোমো লিখবে, এম ব্রোমো বেঞ্জোইক
অ্যাসিড হলো। মেটা এম ব্রোমো অ্যাসিডিক অ্যাসিডের বেঞ্জোইক অ্যাসিডের সঙ্গে SOCl2 ওর সঙ্গে যদি বিক্রিয়া করাই, এটা একটা হাইড্রোজিনেশন রিয়াকশান করে যেটা তৈরি হবে, এটা জাস্ট COOH এর জায়গায় OHটার রিপ্লেস হবে ক্লোরিন দ্বারা, অর্থাৎ এইচটা কি পাবো, সেম পাবো, ব্রোমিনের পজিশন সেম, ব্রোমো মানে এম ব্রোমোই থাকবে, এটা ব্রোমো, এম ব্রোমো, এইটা হচ্ছে COCl, অর্থাৎ এম ব্রোমো বেনজাইল ক্লোরাইড, এম ব্রোমো বেনজাইল ক্লোরাইড। এর সঙ্গে আবার রিয়াকশান করাচ্ছি কার, এটা হচ্ছে আমার এইচ, এর সঙ্গে রিয়াকশান করাচ্ছি কার, NH3, অর্থাৎ এম ব্রোমো বেনজাইল ক্লোরাইডের সঙ্গে অ্যামোনিয়া রিয়াকশান করছি, এবং এর সঙ্গে হিটটা দেওয়া নেই, হিটের ইয়েটা দিয়ে দেবে, হিটের সিম্বলটা দিয়ে দেবে, অ্যামোনিয়া রিয়াকশান করলে কী হবে, এম ব্রোমো বেনজাল ডিহাইড উৎপন্ন হবে, অর্থাৎ আচ্ছা এটা হবে আমার CONH2, অর্থাৎ Cl2টা ক্লোরিনটা NH2 দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে, এবং এখানে হবে আমার Br এর সঙ্গে যদি আমি আবার NaOH সোডিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশান করাই, তাহলে কি হবে, তাহলে হবে, এটাও খুব ইম্পর্টেন্ট রিয়াকশান, এটা হবে এম ব্রোমো অ্যানিলিন, অর্থাৎ এটা হচ্ছে আমার মেটা পজিশনে ব্রোমিন থাকবে, আর এখানে শুধু NH2 থাকবে, অর্থাৎ এটা হচ্ছে এম ব্রোমো অ্যানিলিন। আচ্ছা তাহলে আমি, এইটা হচ্ছে এইচ, এটা হচ্ছে আই, এটার নাম হচ্ছে এম ব্রোমো বেনজাইল BNZ অ্যামাইড, এম ব্রোমো বেনজাইল অ্যামাইড, এম ব্রোমো বেনজাইল অ্যামাইড। তাহলে এইচ হচ্ছে আমার এম ব্রোমো বেনজাইল ক্লোরাইড, আই হচ্ছে এম ব্রোমো বেনজাইল অ্যামাইড, আর এম হচ্ছে জে হচ্ছে আমার এম ব্রোমো অ্যানিলিন, এম ব্রোমো অ্যানিলিন। এটা খুব ইম্পর্ট্যান্ট রিয়াকশান। আশা করি তোমাদের যে আজকের যে ক্লাসটা সেটা বুঝতে পেরেছো, আজকের যে তোমার সলভগুলো বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ভিডিওতে আমি আইডেন্টিফিকেশানই করাবো। পরের ভিডিওতে মডেল কোশ্চেন পেপার আছে জেনকিন্স স্কুল, মডেল পেপার কোশ্চেন পেপার 2 হচ্ছে জেনকিন্স স্কুল কোচবিহার। তাহলে পরের দিন আমি জেনকিন্স স্কুল কোচবিহার নিয়ে আলোচনা করব, এবং থার্ড কোশ্চেন হচ্ছে হেয়ার স্কুল। আমার মনে হয় হেয়ার স্কুলের কোশ্চেনটা স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে, যদি
দেখি হেয়ার স্কুলের কোশ্চেনটা বেশি স্ট্যান্ডার্ড, তাহলে হেয়ার স্কুলটা আগে করি, তারপর আমি জেনকিন স্কুল করাবো। কিন্তু জেনকিন স্কুলে কিন্তু অনেকগুলো দেখছি আমি জৈব রসায়ন থেকে কোশ্চেন এসছে। ঠিক আছে, আমি তাহলে নেক্সট দিন তোমাদের জেনকিন স্কুল কোচবিহারটাই করাবো। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো করে পড়াশোনা করো এবং অবশ্যই নেম রিয়াকশানগুলো ভালো করে এবং রিয়াকশান মেকানিজমগুলো ভালো করে করতে থাকো। চলো টাটা, বাই বাই, আজকের মতো দেখা হচ্ছে পরের ভিডিওতে।